হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমি আসি তো। ঠিক আছে, আমরা কয়েকদিন আগে একটা ব্লগ করলাম হচ্ছিল আলমদিনা ক্যাটল ফার্মে। এখন আমরা চলে আসছি হচ্ছিল ঢাকার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হাট, গাবতলী গরুর হাট। এখন গাবতলী গরুর হাটের অবস্থা দেখবো আমরা। অ্যাজ ইউ ক্যান সি, গাবতলী গরুর হাট অলমোস্ট ফাঁকা। দেখাও একটু একটু। গাবতলী গরুর হাট অলমোস্ট ফাঁকা, কিন্তু যতটুকু আছে ততটুকু দেখাই। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারীও কম আছে অনেক। আসো একটু দেখি। ভাই গরুটা কার? আপনার? আপনার ওই পারে? আমরা ওই পার যাচ্ছি এখন গরু দেখতে, কারণ গরু অনেক কম, ব্যাপারীরা গরু বেচতে চায় না। এদিন টাকার আপনার ভাই? আপনার এটা কত চাইছেন? এটা পরেরটা 75। দুইটা গরু দেখতেছি আমরা, একটা 1,65,000, 1,75,000 দাম চাচ্ছে। এখন মনে রাখবেন, দিস ইজ ওয়ে ফার ফ্রম ইট। তো এখানে ওরা উল্টা পাল্টা দাম চাবে না, বেশি বেশ করবে না, কাছাকাছি মানে দাম চাবে যেটা সেল করবে। আর এটা মামা 55, এটা 1,55,000। আই গেস রাইট সাইডে যেটা আছে এটা একটা গুড ডিল, টু বি অনেস্ট। 65 ইজ এ গুড ডিল, রাইট? হ্যাঁ, এটা খারাপ না। আচ্ছা, এখানে তিনটা গরু আমরা দেখলাম। আবার একটু সামনে যাই, সামনে একটা পাকড়া দেখতেছি, ওটার দামটা দেখে আসি। আছেন নাকি ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনার কত চাইছেন ভাই? যাচ্ছে আমি দেখি এখন তো কষাই এর দাম চলছে 1,35,000। দেখাও এটা, নেক্সট আরো দেখি। খারাপ না, যা বুঝলাম হাটের দাম কম, এখন অনেক কম। আমরা ওই পাশে যাই। আচ্ছা, এখানে এখন যা দেখতেছি সব অস্ট্রেলিয়ান গরু। আমরা আরেক জায়গায় যে একটা শট নিই, যেখানে একটু বেটার গরু পাবো আর কি। আবার ঠিক আছে, এখনো কষায়ের গরু তো বেশি, ষাঁড় গরু পাওয়া একটু টাফ। ঠিক আছে, দেখি। আর এখানে আমরা দেখতেছি অনেকগুলো বড় গরু আছে, বেশিরভাগই ঘুমায় আছে, আর আমরা ডিস্টার্ব করতে চাই না, দেখে উঠাইলাম না। একটা প্রাইস সম্পর্কে আইডিয়া পেয়েছি। সামনে যেটা আছে সিং বড়, এগুলা চা হচ্ছে 3.5-এর উপরে, একটা পাশাপাশি দুইটা 7 লাখ টাকা জোড়া। আর ওই পাশে আরো কিছু বড় গরু আছে, এই যে দেখছেন মাথাটা উঁচা করছে। বাট এইগুলি তো সব বড় গরু, আমি যতদূর জানি এগুলো নাসির ভাইয়ের গরু মনে হয়। এখানে কিছু বড় বড় গরু আছে, কিন্তু গাবতলী হাট ইজ অলমোস্ট এমটি। এই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, বেশিরভাগ মানুষই নেই। আমরা ট্রাই করবো আপনাদের কিছু ছোট গরু দেখানো, কিন্তু ছোট গরুর মধ্যে বেশিরভাগ হচ্ছে হলো অস্ট্রেলিয়ান গরু, মানে গাই গরু। ঠিক আছে, কারণ এখনো ষাঁড় গরু, কুরবানির ষাঁড় গরু যেগুলো, ওগুলো এখনো তেমন আসেনি। আর বড় কয়েকটা আসতে, খালি যারা বড় নেই অনেক সময় ফার্ম টার্মে নিয়ে যায় আর কি, এখান থেকে কিনে। আসলে ব্যাপার, আমরা একটু ছোট গরু খুঁজি, দেখি পাই নাকি। ঠিক আছে, আমরা এখন আবার কিছু গরু পেয়েছি। এটা আপনার? কত চাইছেন ভাই? 105। এটা আমি একটু দেখাই গরু। আসলে এটা, এগুলো কি সব আপনার? 160 চাইতেছে। আর বসাগুলি? ওইটা 60, এটা 40। 40, মানে এটা হচ্ছে একটু ছোট আর কি। এই দেখি আমরা 60-এরটা একটু দেখি। আসো, 4 দাঁত তাই না? 4 দাঁত না 2 দাঁত? হ্যাঁ, দাঁত চারটে। কেবল আজকে আসছে তো মোকামেতে। হ্যাঁ, এখনো বোঝা যাইতেছে। হুম, 4 দাঁতের গরু এটা। আমরা আরো 4টা গরু পাইলাম এখন। আপনার
আপনার আর আছে? আচ্ছা, ওনার আর নাই, ওনার খালি দামুর আছে। এখানে দেখেন আপনারা, আমরা একটু ভিউ দেখে দেখেন, সব গাই গরু না অস্ট্রেলিয়ান গরু। ঠিক আছে, আমরা ওই পাশে আসি, ওই পাশে মনে আরো কয়েকটা আছে। আচ্ছা, আগে যে শেড ছিল ওই শেড গুলো এখন নাই, মানে শেডের গরুগুলো এখানে আছে। এই গরু কার জানেন? এগুলা কার? কষার গরু। বেশিরভাগই দেখছেন কষার গরু, কিন্তু একটা জিনিস আমরা পাইছি অলরেডি। আমাদের আগে গাবতলীর ফেমাস যে ইন্ডিয়ান বলদ গুলা ছিল, ওগুলা এই জায়গায় দেখো। আর এই পাশে হচ্ছে আমাদের একটা পিঙ্ক বাফেলো আছে, যে নাকি পিনিকে ঘুমায় আছে, দেখো পিনিকে ঘুমের বাফেলো। আচ্ছা, আর ওই পাশে কিছু বড় বড় গরু আছে, সবই বলদ মনে হচ্ছে এই জায়গার। আসো আমরা বলদ টলদ দেখাই। যেহেতু আপনারা দেখলেন কিছু গরুর দাম তো আপনাদের দেখালাম, বেশিরভাগই গরু হয়েছিল এটাকে বলে কসাই গরু, যে কয়টা অ্যাভেলেবেল ছিল দেখানোর ট্রাই করতেছি আমরা। কিছু সুন্দর গরু আছে, দুইটা সুন্দর গরু আছে জায়গায়। গরু কি আপনার ভাই? এটা কয় দাঁত? এটা কত চাইতেছেন? 2,60,000। আর এটা লালদা বকনা না? এটা নাকি সার না বকনা? বকনাই তো মনে হয়। এটা কত বললেন জানি? 80? 260? 260 চাচ্ছে এটা। হাসার একটু হাসার মতন একটা গরু। এই গরুটা সুন্দর একটা গরু। এটার কথা বলতেছি না আমরা, এটা একটা বাছুর। বাছুর না, এটা একটা ভর্তি গরু। আচ্ছা, আমরা আবার আগে একটা ছোট গরু পেয়েছি, আমরা ছোট গরুটা দেখাবো। এটা কার ভাই? আপনার? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে? লালটা আছে? কত চাইছেন ওটা? কত চাইছেন? 170? আও তো দিই। গরু আমাদের দেখে অলরেডি রাখা শুরু করছে। ভাই কি কিনছেন নাকি? কত হয়েছে ভাই? 88 দেখায় দাও। একটা বেচা হলো মাত্র। আর এই যে আমাদের 1,70,000 টাকা দামের গরু, যেটা নাকি আমার মতে একটু ওভার প্রাইসড। এটা তো 165টা বড় ছিল। হ্যাঁ, ওর পাশেও একটা আছে, সে একটা গরু আছে। এটার ব্যাপারই নাই এখন, আমরা প্রাইসটা জানাতে পারছি না, কিন্তু আই গেস এটা চেয়ে বেশি হবে অফকোর্স। কিন্তু যেটা 2,60,000 চাইলো, সেটা কি ছিল ভাই? আচ্ছা, ব্যাপার হচ্ছে হলো, আপনারা জানেন যে ব্যাপারীরা ইউজুয়ালি সামটাইমস উল্টাপাল্টা দাম চায় ঈদের সময়। এখন ওরকম উল্টাপাল্টা চাচ্ছে না, কিন্তু তাও আমরা যা দেখলাম, কিছু কিছু গরুর দাম এমন চায় আমাদের দেখে মনে হয় আমরা জীবনে গরু কিনি নাই। তারা নাই, দেখতে থাকি। আমরা আবার ঘুরে ফিরে একই জায়গায় এসে পড়ছি। আসো। আচ্ছা, এই শেড শেষ, এখন আমরা অন্য একটা শেড যে আবার ব্লক করি। কারণ আমরা হাঁটতে হাঁটতে হাটের একদম শেষ পর্যায়ে এসে পড়ছি। এখন হাঁটতে গরু কম, কিছু গরু আছে এখানে, কিন্তু এখানে ব্যাপারই নাই আবার। তো আমরা আবার কিছু গরু, এখানে কিছু সুন্দর সুন্দর লাল গরু আছে, একদম মানে যেখানে হাটটা আগে ছিল, আগে এই জায়গায় অনেক রাশ হইতো এই সময়। আজকে এখন দেখতেছি আসলে ব্যাপার হয়েছে কি, হাটটাও ভেঙে ফেলছে, ছোট হয়ে গেছে, এই জন্য আসলে মানুষও কম। ওখানে দুইটা তিনটা বলদ আছে, দেখো। আর এই পাশে হইতেছে সব বড় বড় ষাঁড় গরু আছে, লাল লাল ষাঁড়, শাহিওয়াল। আর একটা সেই লেভেলের পাকড়া গরু আছে, দেখাই। এই পাকড়াটা অনেক সুন্দর, সে একটা পাকড়া গরু। আর এই পাশে দেখেন, আপনারা দেখতে পারবেন, এই পাশে যা আছে সব সব কসাই গরু। আর এখন ছাগলের হাট আছে ওই পাশে, আমরা আরেকদিন ছাগল কভার করব, ছাগলের দাম কেমন। বাট ব্যাপার হয়েছে কি, এখন গাবতলীর এটাই এখন কারেন্ট দৃশ্য আর কি। আগে এখানে যে বড় বড় শেড গুলা ছিল, যেখানে বড় বড় গরুগুলো থাকতো, ওগুলো এখন আর নাই। এখন মানে টোটাল হাটটাই এখন শেড করা, এরকম বাঁশ দিয়ে, মানে ছোট হয়ে গেছে হাটটা। কিন্তু না, যতটুকু আছে দেখাইলাম, আমরা ট্রাই করলাম দেখাইতে। সরি, আমি গোবরে পা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা,
আমরা ট্রাই করলাম আপনাদের গাবতলির একটা ছোটখাটো একটা দৃশ্য দেখাইতে। গরু বেচা কিনাও কম, কিন্তু ইনশাল্লাহ হয়তো 20-25 দিন পরে, যা শুনলাম আমরা এখান থেকে ব্যাপারীদের কাছ থেকে, 20-25 দিন পরে হয়তো আবার সেল বেড়ে যাবে, গরু আসা শুরু করবে। তো টিল দেন এইটুকুই থাক। And this is Kabbo from Apni Asito, and with cameraman Arnab after like 2.5 years. Stay tuned to the next vlog and subscribe to Ami Asito. Thanks for watching.